সাম। ডিজিটাল সাম মানে কি? কিছু নয়, ঠিক আছে। আজকে ডিজিটাল সাম হবে। ডিজিটাল সাম মানে কি? আজকে ডিজিটাল সাম আর ডিজিটাল রুট দুটোই আমরা করব। ডিজিটাল সাম অ্যান্ড ডিজিটাল রুট, ঠিক আছে। আর আগের দিন আমি তোমাদেরকে একটুখানি ডিজিটাল সাম মানে একটা জিনিস বলে দিয়েছিলাম। ডিজিটাল কাকে বলা হয়, ডিজিটাল নাম্বার কাকে বলা হয়? বলো, ডিজিটাল নাম্বার বা কাকে বলা হয়? ডিজিটাল নাম্বার কাকে বলা হয়? তো ডিজিটাল নাম্বার বলা হয় যখন যখন কোনো নাম্বারকে নাইন দিয়ে যদি ডিভাইড করো, ঠিক আছে। এটা জাস্ট কি রয়েছে লিখতে পারো, ইট ইজ জাস্ট আ পজিশন, ঠিক আছে। আ পজিশন অফ রিমাইন্ডার, আ পজিশন অফ রিমাইন্ডার, রিমাইন্ড রিমাইন্ডার when it's divided by 9, divided by মানেটা হলো ডাইরেক্ট, এটা একটা নাম্বার যদি হয়, ঠিক আছে, এই নাম্বার যদি 9 দিয়ে যদি ডিভাইড করো, তাহলে এখানে যা রিমাইন্ডার হবে এই রিমাইন্ডারকে আমরা কি বলবো, এটাকে ডিজিটাল সাম বলবো আর ডিজিটাল নাম্বার বলবো। ডিজিটাল নাম্বার, বুঝলে কি না? বুঝতে পারলে? ডিজিটাল নাম্বার বলবো, ক্লিয়ার? যেমন এক্সাম্পল যদি সাপোজ একটা 14 একটা নাম্বার রয়েছে, এটাকে যদি 9 দিয়ে তুমি ডিভাইড করো, তাহলে কত হবে? একবারে 5। তাহলে এটা হয়ে গেল 5, যেটা হলো সেটা ডিজিটাল নাম্বার, ঠিক আছে। ডিজিটাল নাম্বার বা ডিজিটাল সাম যা বলবো, ওকে। সেরকম যদি সাপোজ 18 যদি একটা নাম্বার রয়েছে, তার মানে 9 দিয়ে যদি ভাগ দাও 2 আর তো 0 থাকবে সব। এটাও একটা ডিজিটাল, বুঝতে পারলে কি? বোঝা গেল? যদিও আগে এটা পড়িয়েছিলাম, তাই জন্য যারা নতুন হয়েছে তারা একবার জেনে নাও, ঠিক আছে। এটাকে আমরা ডিজিটাল নাম্বার বলা হয়। তো ডিজিটাল নাম্বার কাকে বলা হয়? যখন কোনো নাম্বারকে 9 দিয়ে তুমি ডিভাইড করবে আর তারপর রিমাইন্ডার যা থাকবে, যেমন 14 কে 9 দিয়ে ভাগ করলে 5 থাকলো, 5 একটা ডিজিটাল নাম্বার। সেরকম 18 কে 9 দিয়ে ভাগ দিলে 0 রিমাইন্ডার থাকলো, মানে 0 একটা ডিজিটাল নাম্বার। এটা দিয়ে আমরা কি হয় সুবিধা, বড় বড় যে মানে অপারেশন, কোনো নাম্বারকে সাম করা বা মাইনাস করা বা ভাগ করা বা গুণ করা সহজে করতে পারি, বুঝলে কি? সেটার জন্য এটাকে আমরা ইউটিলাইজ করি। এটা আমাদের 10 ক্লাস বা একাডেমিক্সে আমাদেরকে মোটামুটি পড়ানো হয় না, বাট এটা এখন কম্পিটিটিভ লাইনে এলে এটা তুমি তোমাদেরকে ডিজিটাল কোনো কিছু বের করতে বলবে, ঠিক আছে। তুমি বলে তাহলে এটা পড়লাম কেন, এটা বাস জাস্ট পড়লাম এটার জন্য কি, কোনো জিনিসটা সহজ ভাবে কিভাবে, যেটা নর্মাল আমরা অ্যারিথমেটিক অপারেশন বা algebraic অপারেশন দিয়ে সলভ করতে পারি না, সেই জিনিসটাকে আমি কিভাবে ডিজিটাল সাম দিয়ে তাড়াতাড়ি সলভ করতে পারবো, ব্যাস এটাই। হয়েছে? বুঝবো? বলো। স্যার, একটা হুম, প্রশ্ন জিজ্ঞাসা করবো। বলো। এই ডিজিটাল বিষয়টা কি ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এরকমই কিছু? না না, এরকম এসব কিছু নয়, এখানে বললাম না শুধু রিমাইন্ডার, ওটা তুমি অন্য জিনিস বলছো কি, কোনো জিনিস ভাগ দিলে তো এখানে কি হবে, তো এখানে যেটা হবে ডিভিডেন্ড হবে, ঠিক আছে, মানে ডিভিডেন্ড হবে, ঠিক আছে। এটা আলাদা জিনিস। মানে এখান থেকে যদি এটা ভাগ দাও, সাপোজ এটা 9 দিয়ে কোনো 14 কে ভাগ দিলে তো একবারে গেল 9, আর এটা যে 5 থাকে, তো এটাকে রিমাইন্ডার বলা হয়, এটাকে কোশ্চেন বলা হয়। এটা দিয়ে যে ডিভাইডেড, মানে ডিভাইডার, এটাকে ডিভাইজার বলা হয়, ঠিক আছে, ডিভাইজার, ওকে। আচ্ছা, এটাকে ডিভিডেন্ড বলা হয়, তুমি এটা বলতে চাইছো তাই তো, ওটা অন্য জিনিস, ঠিক আছে। এটা ডিভিডেন্ড, ঠিক আছে, এটা কোশ্চেন, ঠিক আছে, এটা রিমাইন্ডার।
এটা তো নর্মাল জিনিস, সেটা জানো, কিন্তু আমার ওটা গল্প নেই। আমার কোনো নাম্বারকে 9 দিয়ে ভাগ দিলে যা শেষ থাকবে, ভাগ শেষ থাকবে, সেটাইকে আমার ডিজিটাল নাম্বার বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? এবার তোমাদেরকে আর একটা ছোট্ট জিনিস আমি বলে দিই, যদিও আগে শিখিয়েছি, কিন্তু এখানে যেহেতু কাজে লাগবে, তাই জন্য আমি তোমাদেরকে ছোট্ট একটা জিনিস বলি। কি কোনো নাম্বার যেটা রয়েছে সেটা 9 দিয়ে ডিভাইড হবে কি না সেটা কিভাবে জানবো, বা 9 দিয়ে ডিভাইড হলে কত রিমাইন্ডার থাকবে, তার জন্য একটা সিম্পল লাইন রয়েছে। কি কোনো যদি ইফ, এটা আলাদা করে, এটা নোটে থাকবে না, আগে যেহেতু পড়িয়ে দিয়েছি। ইফ দ্য নাম্বার, ইফ দ্য সাম অফ দ্য, ইফ দ্য সাম অফ দ্য digit of a number divided by 9, then number itself divided by, number itself divided by 9। মানেটা বুঝলে? মানেটা রয়েছে যদি এরকম 5 7 3 2, ঠিক আছে, 1, এটা নাম্বার 9 দিয়ে ডিভাইড হবে, তার জন্য আমাকে জানতে হবে কি এই পুরো সাম যদি ডিজিট করি, মানে 5 + 7 + 3 + 2 + 1, এটা কি 9 দিয়ে ডিভাইড হবে সেটা দেখি। 5 7, 7 5 12 3 15, 15 2 17, 1 18, মানে 18, 18 9 দিয়ে ডিভাইডেড হবে আর কমপ্লিটলি ডিভাইডেড হয়ে যাবে। ঠিক আছে, দুইবারে পুরোপুরি চলে যাবে, তার মানে এই নাম্বারটাও 9 দিয়ে পুরোপুরি ডিভাইডেড হয়ে যাবে, মানে রিমাইন্ডার এখানেও 0 থাকবে, যদি রিমাইন্ডার এখানে 0 থাকে। বুঝলে কিনা ব্যাপারটা, বুঝলে? ঠিক আছে, কিন্তু আমরা অন্যভাবে কাটবো, আমরা এত যোগ করে করে কাটবো না, আমরা জাস্ট এরকম ভাবে কেটে দেবো। যেমন 5 7 রয়েছে, 7 3 2 1, এটা 9 দিয়ে যাবে কিনা সেটা দেখতে গেলে কি করব, আমি যোগ এক একটা পেয়ার করব 9 নম্বরে। ঠিক আছে, যেমন 7 আর 2 9, মানে 9 দিয়ে ক্যান্সেল। তারপরে 5 3 8 1 9, মানে ক্যান্সেল। তার মানে উপরে থাকলে কত, 0, মানে রিমাইন্ডার 0। যেমন কি একটা নাম্বার নিলাম এরকম 5 7 8 9 1 2 5 3, এটা নাম্বার কি 9 দিয়ে ডিভাইড হবে কি? তো এটাকে কি করবে, 9 দিয়ে 9 ক্যান্সেল, 7 আর 2 9 ক্যান্সেল, 5 3 1 ক্যান্সেল, মানে রিমাইন্ডার থাকবে কত, আর ইকুয়াল টু 5 থাকবে। বুঝতে পারলে কিনা, শুধু 5 থাকবে, মানে যদি এই পুরো নাম্বারটাকে 9 দিয়ে ভাগ দিলেও 5 থাকবে। বুঝতে পারলে কিনা? স্যার মাঝে একটা 8 রয়ে যাচ্ছে তো। ও 8 একটা রয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা ঠিক করে নাও। 8 5 13, মানে তার মানে এটা হলো 13/9। তো 9 দিয়ে 13 কে ভাগ করো, কত থাক বলো, একবারে 9 4, মানে রিমাইন্ডার হলো 4। ঠিক আছে, এরকম, মানে খুব সহজ হয়েছে জিনিসটা, যত কাটতে পারবে 9 দিয়ে কেটে দেবে, যেটুকু থাকবে সেটাই রিমাইন্ডার হবে, বা যেটা যদি থাকে কাটা না যায় তাহলে ওটাকে লাস্ট নাম্বারকে ডিভাইড ডিভাইড করে দেখে নেবে, যা রিমাইন্ডার আসবে পুরোপুরি জিনিসটাকে ভাগ দিলে ওইটাই রিমাইন্ডার আসবে। বুঝতে পারলে কিনা? এটা 9 এর মানে ডিভিজিবিলিটি রুল রয়েছে, 9 দিয়ে কিভাবে ভাগ দেয়। তো এইটুকু জেনে গেলে এই কোশ্চেন গুলো খুব সহজে তোমরা করতে পারবে। চলো, যেমন একটা কোশ্চেন রয়েছে, কোশ্চেন রয়েছে 4 7 8 9 3 2, 4 7 8 9 8 9 3, ঠিক আছে, প্লাস 5 4 3 2 1, 5 4 3 2 1, প্লাস 2 2 2 2 1, প্লাস 4 4 3 প্লাস 5 5 8 5 5 প্লাস 8, এটা সাম করলে কত আসে? ঠিক আছে, অপশন এ 5 4 3 2 1 4, 2 3 4 5 6 7, সি 5 3 5 9 8 0, ডি 6 3 0 8 0 8, কোনটা আছে? এটা কোশ্চেনকে সাম করতে হবে, বুঝলে? স্যার বি নর্মাল হবে, বি। বি হবে। কি করে করবে?
ক্যালকুলেটর দিয়ে? না না, লাস্টে ইউনিট ডিজিটটা শুধু বসিয়ে দিলাম ব্যাস। ব্যাস পেয়ে গেলে? হ্যাঁ, প্রত্যেকে ইউনিট ডিজিট আলাদা আছে, তাহলে যেটা একটা মিলে যাবে তাহলেই তো পুরোটা করে নেবো, কারণ তো ওখানে তো শর্টকাটে করতে হবে তাই। মোবাইলে ক্যালকুলেটরে যোগ করে দেখো তো। ক্যালকুলেটরে যোগ করলে তো সি হচ্ছে। তাহলে সি হচ্ছে, তাহলে বি কি করে হবে? আর দেখো, তোমাদের ক্যালকুলেটর করতে লাগে কি করবে, এটাকে 9 দিয়ে ভাগ দিয়ে দাও, কত হচ্ছে? এটাও 9 দিয়ে ভাগ দাও, 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 এটাও 9 দিয়ে ভাগ দাও। বল, এখানে দেখো হ্যাঁ স্যার, এটা সি ক্যান্সেল। হবে, কারণ লাস্টে আমি যোগ করতে ভুল করেছি। তাহলে দেখো এই সব কটা ক্যান্সেল করবে, 9 থেকে 9 কেটে গেল, 7 আর 2 9 কেটে গেল, থাকলো এখানে কত? দেখো 8 4 12 আর 3 15। 15 মানে এখানে কত বলো? 15 মানে কত? 15 মানে 9 দিয়ে ভাগ দিলে কত থাকবে লাস্টে? 6, তাই তো? মানে এখানে ডিজিটাল সাম 6 হয়। এখানে যদি ভাগ দাও তো এমনি বোঝা যাচ্ছে, দেখো 5 আর 4 9 ক্যান্সেল, 3 2 5 1 6, এখানেও 6 থাকে। হুম, 6 থাকে, বুঝলে? তারপরে দেখো এখানে 2 2 4 2 6 1 7, মানে এখানে ভাগ দিলেও তো কিছু জিরো বারে ভাগ যাবে, তো 7ই থাকবে ডিজিটাল সাম। এখানে দেখো 4 4 8 3 11, 9 দিয়ে ভাগ দিলে 2 থাকবে, 5 5 10, মানে 1 থাকবে 9 দিয়ে ভাগ দিলে, আর এখানে 0 দিয়ে ভাগ যাবে, মানে 9 দিয়ে তো যাবে না, তো 8 কে 8 থাকবে। এবার কি করবে? এবার আবার যা উপরে রয়েছে সেটা আবার কাটবে 9। দেখো বারবার বলছি, এটা বুঝে নাও, কনফিউজ হবে না। আবার যা রয়েছে উপরে যা পেয়েছো সেটা সবকটাকে দেখো 9 দিয়ে কেটে কতটা থাকে, যতবার যাবে অতবার কাটতে থাকবে। দেখো 7 আর 9, এটা 9 দিয়ে দুটো চলে যাবে, 8 আর 1 এটা চলে যাবে, 6 6 12, 12 যদি 9 দিয়ে ভাগ দাও কত থাকবে বলো? কত থাকবে? হ্যালো, 6 6 12 থাকবে 3 তো, মাত্র 12 থাকবে। 3। 12 9 দিয়ে, হ্যাঁ, তাহলে আর ইকুয়াল টু 3 থাকবে, ব্যাস আর কিছু। এবার তুমি এখানে কেটে দেখো 3 কোথায় আসছে। তো এখানে দেখো 9 দিয়ে যদি এটা ভাগ দাও তো 5 4 9, এটা কেটে যাবে, 3 2 5 1 6 6 4 10, মানে থাকবে কি? মানে এখানে যদি বলবে 3 2 5 1 5 আর 4 9, মানে এইগুলো কেটে যাবে, 1 থাকবে। তার মানে এটা তো হবে না, কারণ থাকা উচিত 3। এখানে দেখো 4 5 9 কেটে গেল, 7 আর 2 কেটে গেল, এটা 0। 6 আর 3 কেটে, তাহলে এটা তো 0 হয়ে গেল, এটাও হবে না। তার মানে দেখো 9 থেকে 9 কেটে গেল, ওকে, আর এটা থাকলো কত? 5 5 10 3 13, 13 আর 5 18, সরি 13 আর 8, 13 আর 8। 13 আর 8, 8 3 11 21, 21 থাকলো, তাই তো? 21 হলো, 21 বাই 9 যদি করো তাহলে কত থাকবে বলো? আর 9 দুনি 18 যাবে, তো 3 থাকবে। তার মানে এটা ঠিক আছে, 3 3 মিলে। এটা দেখে নাও চেক করে, 6 আর 3 9 8 8 16, 16 যদি 9 দিয়ে ভাগ দাও তো 7 থাকবে। তার মানে শুধু একমাত্র সি আনসার। বুঝতে পারবে কিনা? কে বুঝলে না সেটা বলো, কে বুঝলে না? যারা নতুন হয়েছে সবাই কি বুঝতে পেরেছো একবার বলো? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। না স্যার, একবার বললে ভালো হয়। এই তো বললাম, 9 দিয়ে উপরে ভাগ দেবে, এটা 9 দিয়ে ভাগ দিলে 6 থাকলো, এটাকে 9 দিয়ে ভাগ দিলে 6 থাকবে, এটাকে 9 দিয়ে ভাগ দিলে 7 থাকবে, এটাকে 9 দিয়ে ভাগ দিলে 2 থাকবে, এটাকে 9 দিয়ে ভাগ দিলে 1 থাকবে, এটাকে 9 দিয়ে ভাগ দিলে 8 থাকবে। এবার আবার এই যে যতগুলো নাম্বার পেয়েছো এটাকে সব কটাকে একবার 9 দিয়ে ভাগ দেবে। তো 9 দিয়ে ভাগ দেওয়ার তো নিয়ম জানি, যা যতগুলো 9 দিয়ে কাটতে পারে। তো 8 1 9 দিয়ে কেটে গেল, 7 আর 2 9 দিয়ে কেটে গেল, 6 6 12 থাকলো, 12 কে 9 দিয়ে ভাগ দিলে কত থাকবে? আর ইকুয়াল টু 3। এবারে এখানে যে 9 দিয়ে ভাগ দিয়ে দেখো কোনটাতে 3 রিমাইন্ডার থাকছে, যেটার রিমাইন্ডার 3 থাকবে সেটাই আনসার হবে, যেটা রিমাইন্ডার 3 থাকবে না সেটা আনসার হবে না। যেমন এটা ভাগ দিলে এখানে 1 থাকলো, 9 দিয়ে ভাগ দিলে এটা 0 হলো, এখানে 9 দিয়ে ভাগ দিলে 3 হলো, এখানে 9 দিয়ে ভাগ দিলে 7 হলো, তো আনসার হবে 3, কারণ উপরে যেহেতু 3 ম্যাচ হয়েছে। ঠিক আছে, তো দেখো তাহলে এটা দিয়ে একটা ঠিক আছে সুবিধা স্যার। হলো কি, আমার কোনো
ক্যালকুলেটরের দরকার পড়বে না, এমনি আমরা আনসার করতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট। क्वेश्चन नंबर 2 देखो, 4321 होल प्लस 2224 होल स्क्वायर जो प्लस 543 হোল স্কয়ার যোগ করো, তারপরে প্লাস কত 248 হোল স্কয়ার যোগ করতে হবে, ও কত? ঠিক, অপশন এ 2397357, বি 93273560, অপশন সি 39273550, অপশন ডি 753775372380। কোনটা হবে? দেখো কত বড় রয়েছে। এটা নর্মালি যদি করতে যাবে যে কোনো প্রসেস দিয়ে যতই শর্ট শর্ট হোক অনেক টাফ মনে হয়, তাই না? যে কোনো প্রসেস দিয়ে এত বড় স্কোয়ার করা কিন্তু সম্ভব, মানে খুব বেশি টাইম লাগবে, সম্ভব তো আছে কিন্তু অনেক বেশি টাইম। তো এটা দিয়ে আনসার করতে হবে তোমাদের। তো ডিজিটাল সব খুব সহজ হবে। সবার আগে কি করবে, প্রত্যেকটা ন দিয়ে কাটতে শুরু করবে, বুঝলে কিনা? ক্লিয়ার? তো দেখো এটা যদি কাটবে 4 3 7, 7 2 9 ক্যান্সেল, মানে 1 এর স্কোয়ার থাকবে, তাই না? এটা দেখো কত হলো, 2 2 4 4, আচ্ছা 4 2 6, 6 4 10, 10 থেকে 9 গেল 1, মানে 1। এটা দেখো 4 5 9, 4 5 9 ক্যান্সেল, 3 স্কোয়ার থাকবে। এটা দেখো 8 2 10 4 14, মানে 5 এর স্কোয়ার। হ্যাঁ, 30 হচ্ছে। টোটাল এটা হলো ভ্যালু। এবার তুমি এটাকে কি করবে, সব কটাকে এ করে দাও, 1 প্লাস 1 প্লাস 3, সরি 3 বলছি, 9 প্লাস 25। দেখো 9 তো ক্যান্সেল হয়ে গেল, তাই না? 9 তো ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত? 2। আচ্ছা, এখানেও 9 দিয়ে যদি ভাগ দেবে তো কত থাকবে বল? 9 9 দুনি 18, স্যার 2 তো 9 পড়ে দুনি থাকছে, 18, তাহলে 25 প্লাস কোথায় 25 কোন প্লাস 2 পড়ে থাকছে? 27 হয়ে যাচ্ছে, তাহলে 9 দিয়ে যদি ভাগ ওই করি তাহলে তো ওইসব যোগ 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 করার কোনো দরকার নেই। বললাম না, যতবার প্রসেস হবে যতবার করতে চাইবে করবে। দেখো কেন বলছি শোনো, এটা 9 দিয়ে ভাগ দিলে কবারে যাবে বলো? 9 দিয়ে ভাগ দিলে মানে রিমাইন্ডার কত একবারে থাকবে? একবারে এক রিমাইন্ডার কত এক থাকবে? রিমাইন্ডার 0। 0 0। এটাকে যদি 9 দিয়ে ভাগ দাও তো রিমাইন্ডার কত থাকবে? 7, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তার মানে এবার দেখো 7 1 1 2, 7 2 9, সব কেটে কি হলো, লাস্টে রিমাইন্ডার, ওভারঅল রিমাইন্ডার কত ছিল? বুঝতে পারলে কিনা? অত যোগ করার কোনো দরকার নেই, যতবার পারবে করতে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার বলবে এইগুলো 9 দিয়ে দিলাম না, হ্যাঁ দিয়েছি। 9 দিয়ে দিলে তো রিমাইন্ডার কত থাকবে? এখানে তো 1ই থাকবে। এটা 9 দিয়ে ভাগ দিলে কত থাকবে? 1ই থাকবে। তো 1 1 এখানে, 0 0 এখানে, 0 এখানে, 7। তো আবার তারপর কত থাকবে? 1 প্লাস 1 প্লাস এখানে 7। এটাকে 9 দিয়ে ভাগ দেবে তো এটা তো ক্যান্সেল না, 0ই তো থাকবে, তাই না? বোঝো ব্যাপার। ঠিক আছে, আমি বলেছি না যতবার পারবে অতবার দিতে থাকবে, 9 দিয়ে ডিভাইড করতে থাকবে, যতক্ষণ না তোমার শেষ হয়ে যাবে। তো 0। এবার দেখো এই 0টা কোনটাতে আসছে, দেখো প্রথমটা দেখো, 9 ক্যান্সেল, 7 আর 2 9 ক্যান্সেল, আর কি এখানে হচ্ছে কি 5। আচ্ছা আর একটা 7 হচ্ছে, 7 3 10, 3 13, 5 18, এই তো 0, তাই কি না? হ্যাঁ কি না? আর চেক করার দরকার আছে? প্রথমটাই তো 0, 18 হয়ে গেল তো 18 মানে 0 দিয়ে দিন। সবাই বুঝতে পেরেছে? হ্যালো?
একই না, বুঝতে পারলে কিনা বলো, মুছবো? হ্যাঁ। ঠিক আছে, চলো তাহলে দেখতে পাচ্ছ কত বড় অঙ্ক কিন্তু সহজে হয়ে যায়। এই জন্য ডিজিটাল সাম দরকার লাগে, এমনি তোমাকে স্পেশালি আর কোথাও দরকার সলভ করতে শুধু solve লাগবে, বড় বড় জিনিসগুলো সলভ করতে পারবে ছোট। চলো কোশ্চেন নাম্বার 3, root under 1 plus 6 into 7 into 8 into 9, ঠিক আছে? বলছে ইকুইভ্যালেন্ট কত হবে? 40, 55, 56, 52, কত হবে বলো, তাড়াতাড়ি বলে তো কত হবে? বলো কত হবে? কিছু করতে হবে না, দেখো খুব সহজ রয়েছে। ফার্স্টে চাপ আছে কি, যেহেতু রুট হয়েছে তাহলে আমি কি করব, চাপ নিতে হবে না। দেখো সাপোজ এখানে কোশ্চেন মার্ক রয়েছে, তুমি কি করো, 1 plus 6 into 7 into 8 into 9 ইকুয়াল টু এক্স লিখে দাও। কোশ্চেন মধ্যে এক্স এর ভ্যালু আর কি, কোশ্চেন মার্ক হোক বা এক্স হোক যাই হোক। এবার কি করো, বোথ সাইড স্কোয়ার করো। তার মানে এটা স্কোয়ার করে দিলে বোথ সাইড, তাহলে কি হয়ে গেল, এই স্কোয়ার আর এই রুট আন্ডার কেটে গেল। তার মানে এটা হলো কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু তোমার কাছে 1 plus 6 into 7 into 8 into 9, হ্যাঁ কি না? বলো ঠিক আছে, এই অবধি কোনো প্রবলেম আছে? না। এবার বলবে স্কোয়ার কেন করলাম, ঠিক আছে স্কোয়ার করলে তুমি এটাও স্কোয়ার করে দাও, অপশন গুলো স্কোয়ার করে দাও, ওটা স্কোয়ার করে দাও, তাহলে এটাও স্কোয়ার করে দাও, যেটা আনসার আসবে সেটাই হবে answer। বুঝতে পারলে কিনা, হ্যাঁ কি না? আমি এটাও স্কোয়ার করলাম তো এটাও স্কোয়ার করলাম, প্রবলেম কিছু আছে? আমরা তো বোথ সাইড স্কোয়ার করতে পারি, মানে যদি এটা স্কোয়ার করতে পারি তাহলে এটাও স্কোয়ার করে দিলাম। বুঝতে পারলে কিনা, খুব সহজ হয়েছে। তাহলে যে আনসার হবে সেটা বোঝা যাবে। এইবার দেখো, এবার তুমি কি করবে, তোমার কাছে খুব সহজ রয়েছে কি, এবার তুমি ডিজিটাল সাম ইউজ করো। তুমি বলো, যদি আমি শুধু একটা এটাকে ভাগ দিই কত হবে বলো, আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু কত হবে, 0, হ্যাঁ কি না? আর যদি এটা 0 হয়ে যায় তো 0 দিয়ে পুরোটাই কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে গুণ করলে, হ্যাঁ কি না? বাকিটা ভাগ না দিলেও শূন্য হয়ে যাবে, আর যা এলেও শূন্য হবে। করার কি কোনো দরকার আছে বলো, তুমি করলেও কোনো অসুবিধে নেই, করলেও কোনো অসুবিধে নেই। যদি এখানে 9 দিয়ে ভাগ দিলে 6 আসবে, 7 আসবে, 8 আসবে, তোমার আর কি দরকার, যখন এটা শূন্য একটা এসে গেলে বাকি সবকটা মাল্টিপল রয়েছে, মানে এটা 0 হয়ে যাবে পুরোটা, মানে তোমার কাছে থাকবে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, 1, হ্যাঁ কি না? ক্লিয়ার, ক্লিয়ার কিনা, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। এবার তুমি বলো, যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 হয়েছে, এই অপশনের মধ্যে কে দেবে 1 ভ্যালু, ডিজিটাল সাম, সেটা দেখেন। দেখো এটা যদি ভাগ দেবে তো 4 হবে ডিজিটাল সাম, কারণ 9 দিয়ে ভাগ দিলে এটা ভিতরে কত 4, আর 4 এর স্কোয়ার করলে কত হবে বল, এটা যদি 9 দিয়ে ভাগ দিলে কত হবে, তো বলবে তুমি এটা কত হবে বল, 9 চোখ 36, এমনি 4 হবে, তাই না? আবার এমনি করলে 4 থাকবে, আর 4 এর স্কোয়ার হলে কত হবে, 4 এর স্কোয়ার যদি করে দাও তাহলে কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। আবার ওটাকে 9 দিয়ে যদি ভাগ দিলে তো 7 হবে, মানে এটা তো 7 দিচ্ছে আছে, তাই না? তারপরে তুমি কি করবে, এটা 5 এর করবে, এটা ভাগ দিলে কত হবে, 1 হবে, আর 1 এর স্কোয়ার করলে কত হবে, 1ই হবে, নাকি না? 1 এর স্কোয়ার করলে 1ই হবে, তো আনসার তো এখানেই বেরিয়ে যাবে। কিন্তু তুমি চাইলে চেক করতে পারো এটাও কি, এটা ঠিক আছে কি, 6, 5, 11 মানে 2 হবে, আর 2 এর স্কোয়ার দিলে কত হবে, 4 হবে, মানে 4ই এটা হচ্ছে, যেটা এটা হবে না ক্যান্সেল। 5 আর 2 7 হবে, 7 এর স্কোয়ার করলে 49 হবে, 49 কে 9 দিয়ে আবার ভাগ দিলে তাহলে কত হবে, 4 হবে, মানে রিমাইন্ডার 4 থাকে, রিমাইন্ডার 4 থাকে, তাহলে এটাও হবে।
আনসার বি। মানে যদি এবারও এটা বাদই দিয়ে দিই তো বি আনসার থাকে পঞ্চম। বুঝলে কিনা? বোঝা গেল কি না? মানে যদি কোনো রুট আন্ডার থাকে তাহলে তুমি কি করবে, উপরটাও স্কোয়ার করে দেবে আর স্যার একটু আরেকবার নিচেরটাও। বোঝাবেন প্লিজ, আরেকবার বোঝাবেন? বললাম কি যদি যদি এটা রুট রয়েছে তাহলে উপরটাকে স্কোয়ার করে দেবে, অপশনটাকে স্কোয়ার করে দেবে, ব্যাস। তারপরে নর্মালি যেমন প্রসেস করতে সেই রকমই আমরা করে দিলাম, স্কোয়ার করে দিলাম। তো স্কোয়ার করার পর একটা কোন এগুলো রুট উড়ে গেল, স্কোয়ার আর রুট উড়ে গেল। এবার তারপরে কি করলাম, আমি নট দিয়ে সব কটা ডিভাইড করে দেখলাম। যদি ডিভাইড করি তাহলেও যদি সবকটাও ডিভাইড করি তো একই আসবে, 6 আসবে, 7 আসবে, 8 আসবে। আর এটা 0 আসবে, 0 দিয়ে গুণ হলে পুরোটাই পার্ট 0 হয়ে যাবে, মানে থাকবে 1। তো 1 এখান থেকে কোনটা আসবে, ব্যাস ওটাই বের করতে হবে। 1 কি হবে, 9 দিয়ে ভাগ দিলে থাকলো এখানে 4, 4 এর স্কোয়ার হবে 16, 16 তো আবার 9 থেকে বেশি, যতক্ষণ 9 থেকে বেশি থাকবে ততক্ষণ ভাগ দিতে থাকবে। 9 দিয়ে ভাগ দিলে 7 হলো। এটা 55, 55 মানে কি, এটা 9 দিয়ে ভাগ দিলে তাহলে 4, 5, 9 তো কেটে যাবে, 1 থেকে যাবে, 1 এর স্কোয়ার করলে একই আসবে, আনসার তো একই, এটাই মেন হচ্ছে। ঠিক আছে, পরেরটা দেখো 6, 5, 11, 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 4 হবে না। তারপরেরটা দেখো ভাগ 5, 2, 7, 7 যদি থাকে তাহলে 7 এর স্কোয়ার 49, 9 দিয়ে ভাগ দিলে 9 5 45, সাথে থাকলে কত 4, 4 তো হবে না, 1 দরকার। সেই জন্য আনসার কি, বুঝলে কিনা? কে বুঝতে পারলে না বল, বুঝতে পেরেছো? হ্যাঁ বলো, বুঝতে পেরেছো কিনা? হয়ে গেলে বলবো, মুছে দেবো নতুন আবার। কান্না বুঝতে পারলে তো? স্যার একদম নতুন আজকে চ্যাপ্টার রয়েছে, সবাই বুঝতে পারবে, না বোঝার কিছু নেই। এটা আগের থেকে বেস কার কি রয়েছে সেটা কিছু যায় আসে না। কারণ এটার সাথে কোনো চ্যাপ্টার রিলেটেড নয়, শুধু 9 এর যে ডিভাইড কিভাবে হয় সেটা বলে দিয়েছি। চলো, কোশ্চেন নাম্বার 4, 4, 8, 9, বলো এটা ইকুয়াল টু কত হবে? মানে ব্লার হয়ে আরো গেছে, একটু ফোকাস করে দিন। করে দিচ্ছি, করে দিচ্ছি, বলো। ঠিক হয়ে এটা এক্স, এক্স এর ভ্যালু বের করতে হবে। 68 হবে না, 77 হবে, 57 হবে, নাকি 53 হবে, কোনটা হবে? তাড়াতাড়ি বলুন। এখনই বলেছি স্কোয়ার করে দেবো, স্কোয়ার করে দিলে কি হবে, এটা আর এটা কেটে যাবে, তাহলে তোমার কাছে থাকবে 4, 4, 8, 9, এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা। কিন্তু তার জন্য তো এটাও স্কোয়ার করতে হবে, এটাও স্কোয়ার করতে হবে, এটাও স্কোয়ার করতে হবে, এটাও স্কোয়ার করতে হবে। আচ্ছা, এবারে এটাকে দেখো 9 দিয়ে ভাগ দাও। জি, এটা 8, 4, 8, 4, 12, মানে এটা 9 দিয়ে ক্যান্সেল হয়ে গেল, 8, 8, 16, 16, 16 দিয়ে 9 করলে 7, তাই না? 16 দিয়ে 7, এবার এই 7টা দেখো কোথায় আছে, কি বোঝাননি? বুঝলে না? দেখো এটা ইকুয়াল টু এটা তো আছে, 4, 4, 8, 9 ইকুয়াল টু এক্স তো আছে। তুমি বোথ সাইড দুদিকে যদি স্কোয়ার করে দাও, দুদিকে যদি স্কোয়ার করে দাও তাহলে এটা কি হবে, স্কোয়ার আর রুট তো ক্যান্সেল হয়ে যায় না। তো 4, 4, 8, 9 ইকুয়াল টু এক্স স্কোয়ার, বুঝলে কি না? এবার হ্যাঁ বোঝা গেল? যেহেতু এখানে স্কোয়ার করেছি কোশ্চেনের মধ্যে, তাই জন্য অপশনের মধ্যেও স্কোয়ার করে দিই, বুঝলে? এইবার আর তোমার কি দরকার রয়েছে, এবার তোমার এটা ভ্যালু বের করতে হবে, 9 দিয়ে ভাগ দিয়ে দেখো কত ডিজিটাল সামান। তো তুমি দেখবে 9, 9 ক্যান্সেল হয়ে যাবে, 8, 8, 4, 4, 8, 8, 16, 16/9 মানে হলো 16/9 মানে কি? আর ইকুয়াল টু কত, 7। এবার অপশনের মধ্যে দেখো 7 কোনটা আছে,
দেখো ফিফটি কোনটা সেভেন স্কোয়ার। 57। একটা একটা করে চেক করো, লাস্ট থেকে চেক করলে লাস্ট থেকে চেক করো। 5 আর 3 8, 8 এর স্কোয়ার কত হবে? মানে 5 আর 3 মানে, কারণ কি 9 দিয়ে তো কাটবে না, তো এটাকে করলে তো 8 থাকবে, 8 এর স্কোয়ার কত হবে? 64। 64 9 থেকে বেশি রয়েছে, আবার 9 দিয়ে ভাগ দাও, কত হবে? 9 63 মানে হাতে আর ইকুয়াল টু 1 থাকবে, এটা তো হবে না, তার মানে থাকতে হবে 7। 57 7 5 12 মানে 12, যদি তাহলে 9 থেকে কত বেশি রয়েছে? 12। 3 বেশি রয়েছে, 3 এর স্কোয়ার কত করলে হবে? 9। আর 9 কে 9 দিয়ে ভাগ দিলে কত হবে? 0 হবে, তার মানে এটাও হবে না। 7। সি কোথায় হলো? সি আনসার কি করে হলো? হ্যাঁ, স্যার এইভাবে কই হলো? সি তো হলো না, সি তো 0 হয়ে গেল। ডিজিটাল সাম আসতে হবে তো 7। এই তো দেখো, 7 5 12, 9 দিয়ে ভাগ দিলে 3 থাকলো, 3 এর স্কোয়ার করলে 9 হলো, 9 কে আবার 9 দিয়ে ভাগ দিলে তো 0, রিমাইন্ডার তো 0, তাহলে এটা তো হলো না। 7 7, এটাকে 7 7 14, 14 14 থেকে 9 দিয়ে ভাগ দিলে কত হবে? 5। আর 5 এর যদি স্কোয়ার করে দাও 25, আর 25 কে 9 দিয়ে ভাগ দাও, 9 2 18 করতে 7, মানে আনসার তো এটা হবে, তাই না? এটাকে করবে কি হবে? 8 6 14, 14 মানে 14, 14 যদি 8, 8 6 14 মানে 5, 5 এর স্কোয়ার যদি করো 8 6 14, এটা কি ঠিক রয়েছে? হ্যাঁ, এটাও তো আনসার 7ই দিচ্ছে না এটা? স্যার আচ্ছা। এর ভাগ করুন না স্যার, তাহলে তো তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তো এটাও তো 7ই দিচ্ছে, তাই না? তার মানে আনসার এটাও ঠিক রয়েছে। দ্যাট মিনস আনসার আমার কাছে রয়েছে এ আর বি। এ দিচ্ছে কত? 68 এর স্কোয়ার, আর বি রয়েছে কত? 77 এর স্কোয়ার। কিন্তু আমার তো একটাই যে কোনো আনসার হবে, দুটো তো হবে না। এবার আমাকে চেক করতে হবে, ঠিক আছে? চেক কি করতে হবে সেটা বলি। এর ইউনিট ডিজিট কত রয়েছে? 8। এর ইউনিট ডিজিট কত রয়েছে? 7, তাই না? হ্যাঁ কি না? এবার তুমি এটা করো কি, অ্যাকচুয়ালি তো এটা স্কোয়ার আমি করেছি, তো কোনটা করলে, যেটা স্কোয়ার করলে লাস্টের ইউনিট 7 ডিজিট 7 এর 49। সমান সমান আসবে বলো? তো দেখবেন 49 তো লাস্ট এটাই আসবে, আর এটা তো 64 আসবে, মানে এটা তো লাস্ট ডিজিট 4 আসছে, এটাতে 9 আসছে, এটা লাস্ট ডিজিট তো 9 রয়েছে, তাহলে আমার আনসার হবে বি। সি এ হবে না। বুঝতে পারলে কি? স্যার ক্লিয়ার? হ্যাঁ বলো। বলছি যে দুটো ডিজিট ছেড়ে যেভাবে করেছিলাম ওভাবে করলে তো 67 আসছে। 67 কেন আসবে? কিসের জন্য? স্যার এটা 6 এটা স্কোয়ার 44 ও হবে। আচ্ছা, তুমি কি এটা বলছো? এটাই এটা দুটো ডিজিট বাদ দিয়ে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে। 6 ওটাতে তো স্কোয়ার, 67 আসছে। 6 স্কোয়ার আর 7 এর স্কোয়ার, তাই তো? 6 36, 27 তো 49, তো 49, তাহলে 6 তো একটা বসবেই, 6 তো একটা বসবে। তারপরে এটা হয়ে গেল 36, আর এটা হয়ে গেল তোমার কত? 49। তো এর মধ্যে ডিফারেন্স কত হলো বলো? 42, হ্যালো, 42 হলো স্যার। 4 4, দাঁড়াও, এটা ডিফারেন্স হলো এদিকে 4 4 9 4 13। হ্যালো, ও না না দাঁড়াও, ওটা কেন করবো? ওটা তো করার দরকার নেই, আমাদের তো ওটা গুণ করতে হবে, সরি, মিস্টেক এটা কেন করতে গেলাম? 742, এটা গুণ করতে হবে 42, এটা করলে 42, 42 রয়েছে, এটা বড় রয়েছে, তাহলে বড় রয়েছে, তো এবার কি করবেন? 9, 9 কোথায় কোথায় আছে? 9 কোথায় কোথায় আছে? একটা 7-এ আর একটা 3-এ, তাই না? 3 × 9 7 7 49, মানে এটাতে 9 আছে, তার মানে বলতে চাইছো 67 হবে, তাই তো? এটাই তো।
একবার দেখো এ করে স্কোয়ার করে কত আসে। 67 স্কোয়ার করে দেখো। সিক্সটি সেভেন ইন্টু 67 করে দেখো কত আসে। 4489। আমার মিস্টেক কোথায় হচ্ছে? আর 14 5 আর কোনটা ছিল 7714 5। তার মানে রিলেভেন্স আনসার দেওয়ার ওই স্যার কি করে এরকম অপশন তো এটাই ছিল question, ঠিক আছে। তো আনসার অ্যাকচুয়ালি 67 হবে, বাট এখানে তো 67 দেওয়া নেই, তার মানে এরা সেটই এভাবে করেছে, ঠিক আছে। আনসার এই এ নিতে হবে, কারণ এটা তো হবে না, এগুলো তো আর হওয়ার কোনো চান্স, ঠিক আছে। 68 জায়গায় এটা ক্লোজেস্ট আনসার এটাই রয়েছে, ব্যাস ওটা ওদের ইনস্ট্রাকশন হিসাবে এটা করে নিতে হবে। একটা জিনিস আমি প্রথম দিনেও তাও বলেছিলাম যে এইগুলো জিনিস যেটা রয়েছে সেটা একটা মানে ডিজিটাল স্যাম হোক বা যতগুলো ট্রিক রয়েছে, আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম 100% রেজাল্ট অ্যাকুরেট হবে না, বলেছিলাম কি লিখেছিলাম, নোটে লিখেও দিয়েছিলাম 100% আনসার হবে না, তবে এটা আমি বলতে পারবো কি কোনটা হবে, এটাই যে হবে তারও গ্যারান্টি নেই। এটা লিখেছিলাম কি না স্টার্টিংতে, তোমাদেরকে এক জায়গায় কোথাও লিখেছিলাম এই লাইনটাই আমি লিখে দিয়েছিলাম কি এটা দিয়ে এটা কনফার্ম বলা যাবে না কি আনসার এটাই হবে, তবে এটা বলতে পারবো কি হ্যাঁ এর মধ্যে কোনটা হবে না, বুঝতে পারলে কিনা। তো ব্যাস ওটাই লজিক এখানে রয়েছে। এই লাইনটা আমি লিখে দিয়েছিলাম তোমাদের, খুঁজে পাচ্ছি না এখন, কিন্তু ওই লাইনটা তো এখন আবার ওটা শুনে রাখো কি এইসব লজিক দিয়ে ডিজিটাল সাম দিয়ে বা অ্যাকুরেট আনসার আসবে না, তবে এটা আসবে কি কোনটা এর মধ্যে হবে না। এটা তুমি 100% তুমি বলতে পারবে কি কোনটা হবে না, এর মধ্যে কোনটা হবে না তুমি 100% বলতে পারো, আর যেটা আনসার তোমার বেরোলো সেটাই যে 100% শিওর এটা তুমি ঠিক বলতে পারবে, বুঝতে পারলে কি না। এটা আমি কোথাও একদিন বলেছিলাম মনে আছে কি, যখন ডিজিটাল সাম আমি আর নোটের মধ্যেও আপনি লিখিয়েছিলাম আগে যখন ক্লাস করেছিলেন তখন বলেছেন। হ্যাঁ তখন এই লাইনটা আমি বলেছিলাম, তো বুঝতে পারলে কে সায়ন এটা কোশ্চেন করেছিল তো কি 67 হবে আনসার। হ্যালো, হুম, এই তো পেয়ে গেল। এই লাইনটা তোমাকে এরকম লিখিয়েছিলাম, এই যেটা basis of above 7 rule we can 100% judge that the which one number not a perfect square, we can't judge that the which one number will be the perfect square number। মানে এটা তো আমি জাজ করতেই মানে এটা আমি জাজ করতে পারবো 100% কি কোনটা এর মধ্যে হবে, ঠিক আছে। বাট যেটা হবে সেটা আমি জাজ করতে পারবো কি মানে আনসার যেটা আমি করবো বের ওটাই যে 100% কারেক্ট তাও নেই, বুঝলে। কিন্তু যেটা হবে না ওটা 100% বলে দেবো কি এটা হবে না, মানে এটা একদম চান্স রয়েছে 100% কি হবে না, এটাও হবে না এটাও হবে না, বাট যেটা বাকি থাকলো সেটাই যে আনসার হবে, বা যেটা এর মধ্যে লজিক উপর সেট হয়ে গেল ওটাই যে আনসার হবে না। কেন? আদার্স লজিক দিয়ে ওটা ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে টোটাল 7টা রুল রয়েছে, বাদ বাকি যে কোনো রুল দিয়ে এটা বাদ চলে যাবে, বুঝতে পারলে কিনা আমার কথা। আমার মেন রয়েছে এলিমিনেশন, এখান থেকে এলিমিনেট করতে পারি কতটা, মানে যেটা নেই একদম 100% ওটাকে বাদ দিতে পারি, বুঝতে পারলে কি। হ্যালো, বুঝতে এই পেরেছি। লাইনটা এই লাইন
লাইনটা কিন্তু দেখে নেবে, আমি অলরেডি লিখিয়ে দিয়েছিলাম এই লাইনটা 331 নাম্বার পেজে হবে, ঠিক আছে? নোটে 331 নাম্বার পেজ রয়েছে, ওখানে আমি টোটাল 7টা রুল দিয়েছিলাম, তার মধ্যে একটা রুল ছিল তোমার ডিজিটাল সাম নিয়ে, ঠিক আছে? ডিজিটাল সাম নিয়ে একটা 7 নম্বর রুলই ছিল ডিজিটাল সাম। দেখো এই যে 7 নম্বর পড়িয়েছিলাম, ডিজিটাল সাম অফ এ পারফেক্ট স্কয়ার নাম্বার ইজ 0147 এরকম এটা লিখেছিলাম। দেখো আর এইগুলো আমি বলে দিয়েছিলাম কি স্কোয়ার ক্ষেত্রে যেটা রয়েছে এই 7টা সাম মানে 7টা রুল দিয়ে যে 100% তুমি আনসার বের করবে তা নয়, কিন্তু 100% তুমি রিজেক্ট করতে পারবে কাউকে, বুঝতে পারলে কিনা? তো এখানে 100% রিজেকশন হয়ে গেছে, সেটা এটা রিজেক্ট হয়ে গেছে, এটা রিজেক্ট হয়ে গেছে, এটা যেমন কি ডিজিটাল সাম দিয়ে সবকটা রিজেক্ট হতে পারলো না, এখানে দুটো রুল ইউজ হয়েছে। দেখো ফার্স্ট ডিজিটাল সাম দিয়ে শুধু এটাই রিজেক্ট করতে পেরেছি দুটো, আর ইউনিট ডিজিট দিয়ে এটাকে রিজেক্ট করে দিতে পারলাম, এটাকে রিজেক্ট করে দিতে পারলাম, তাই না? তো ডিজিটাল সাম দিয়ে দুটো রিজেক্ট করলাম, ইউনিট ডিজিট দিয়ে এটা রিজেক্ট করলাম, বাদ বাকি আমার কাছে একটা আনসার থাকলো, যেহেতু অপশন 4টে রয়েছে আমি আনসার এটা নিয়ে নিলাম। কিন্তু স্যার ইউনিট ডিজিট দিয়ে আমরা এটাকে রিজেক্ট করলাম, বিটাকে আমরা করলাম। হ্যাঁ দেখুন এটা লাস্টে করলাম, sorry। হ্যাঁ হ্যাঁ ওটাই বলতে চাইছি কি এটা আমি রিজেক্ট মানে এটাকে রিজেক্ট করলাম, এটাকে অ্যাকসেপ্ট করলাম, কিন্তু 7টা রুলের মধ্যে যে কোনো রুল আবার অ্যাপ্লাই করে এটাকে রিজেক্ট করে দিতে পারে। 7খানা রুল ছিল total, ঠিক আছে? প্রিভিয়াস ক্লাসে যাবে 7খানা রুলের মধ্যে কোনো একটা রুল ইউজ করে এটাকে রিজেক্ট করতে পারে, কিন্তু আবার বলছি 7টাই রুল ইউজ করার পরেও হয়তো এটা রিজেক্ট নাও হতে পারে, মানে এটা 100% যে রেজাল্ট রয়েছে না, কিন্তু 100% এটা নয়, এটা নয়, এটা নয়, বুঝতে পারলে কি? ব্যাস এটাই। বলছি একটু রুলস বলো। গুলো একটু দিয়ে দেবেন? অলরেডি লেখানো আছে, তুমি পরে আবার জানতে পারবে, অনেকগুলো পড়িয়েছি, সব নোটে দেওয়া আছে, দেখবে 331 নম্বর পেজের আগে 330 নম্বর পেজে লেখানো আছে, বুঝলে কি না? 7টা রুল ছিল, সেটা এর সাথে যদিও রিলেটেড নয়, তাই জন্য চাপ নেবে। তো যাই হোক, আনসারটা একজ্যাক্ট আনসার এখানে তুমি পাবে না, কিন্তু তুমি তোমার পেপারের জন্য সলভ করতে পারবে কোনটা আনসার হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। 15,625 বলো কার এটা আনসার কি হবে? এমনিতে আনসার এমনি বলতে পারবে এটা, কারণ এটা জানাই আছে, হয়তো মুখস্থ হবে কারো, বাট করে দেখো, ডিজিটাল সাম দিয়ে করে দেখো, আনসারটা এমনি জানা আছে আনসার কি হবে, তাই না? এটা দেখো একজ্যাক্ট আনসার এসে যাচ্ছে, আনসার জানা রয়েছে সবার, সবাই জানো কি 125 হবে এটা, বাট তাও চেক করে নি। তো আমার ফার্স্ট কি করব, এটাকে স্কোয়ার করে দেবো, স্কোয়ার করলেই তখন কি হয়ে যাবে, এটা পুরোটা এটা আর এটা উড়ে যাবে, মানে 15,225 এটা থেকে যাবে, আর তাহলে এখানেও স্কোয়ার করবো, এটাও স্কোয়ার করবো, এটাও স্কোয়ার করবো, এটাও স্কোয়ার করবো, আর তারপরে চেক করবো কোনটা আনসার হবে। 9 দিয়ে ভাগ দেবো, 9 দিয়ে ভাগ দিলে কি হবে, দেখো 6 2 8 1 9, এটা ক্যান্সেল হয়ে যাবে, 5 5 10, মানে আর ইকুয়াল টু হবে 1, ঠিক আছে? এবার এই দিক দিয়ে চেক করো, দেখো এটা করবে 5 1 6 1 7, 7 এর স্কোয়ার হলে 49, 49কে 9 দিয়ে ভাগ দিলে তাহলে কত হয়ে যাবে, 4, এটাকে 4 5 9 ক্যান্সেল, 1 এর স্কোয়ার হলে 1 হয়ে যাবে, তারপরে এটা 5 3 8 1 9, এটা হয়ে যাবে 8 1 9 মানে 0, 0 স্কোয়ার করলে 0ই থাকবে, ঠিক আছে? তারপরে এটা 5 3 8, 8 এর স্কোয়ার করলে 64, আর 64কে 9 দিয়ে ভাগ দিলে তো আর ইকুয়াল টু 1, তো আনসার এটাই হয়ে যাবে, এখানেও 1 এখানেও। বুঝতে পারলে? দেখো বোঝা গেল কি? কিন্তু স্যার এখানে দুটো রিমাইন্ডার 1 আসছে, একটা এ একটা সি। ও আচ্ছা 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 আচ্ছা, দুটো এসে গেছে, sorry। তো এ আর সি, এ আর সি যদিও আমরা মুখস্থ আছে তো আনসার এটা হয়ে যাবে, যাই হোক ওই জন্য চেক করলাম না, কিন্তু আমি চেক করিয়ে দিচ্ছি। তাহলে এটা একটা স্কোয়ার রয়েছে আর একটা 145 এটা স্কোয়ার রয়েছে, ঠিক আছে? ওকে, কোনটা আনসার হবে সেটা বড় কথা।
5 এর স্কোয়ার হলে লাস্টে 5 ইউনিট ডিজিট হয়েছে, ইউনিট ডিজিট দিয়ে এটা রিজেক্ট হবে না। দেখো ফার্স্ট রুল দিয়ে ডিজিটাল সাম দিয়ে মাত্র দুটো রিজেক্ট করতে পারলাম, একটা এটা আর একটা এটা, কিন্তু থেকে গেল এটা আর এটা। ঠিক আছে, ইউনিট ডিজিট দিয়েও দেখো করতে পারছি না, করতে কি পারছি? হ্যালো, ইউনিট ডিজিট দিয়ে করা যাবে কি? না স্যার। বলো, করা যাবে না, কারণ দুটোই লাস্টে রয়েছে 5 5, 5 এর স্কোয়ার করলে 25, এখানে 25ই রয়েছে লাস্টে, মানে 5ই রয়েছে। তো এটা তাও করা যাবে না। তাহলে এবার কি করবে, কি করা যায় বলো? তাহলে বেটার এটা রয়েছে কি, আমি এমন একটা নাম্বার খুঁজি যেটা ক্লোজেস্ট টু আসতে পারে কিনা। দেখো 145 জায়গায় একটা কাজ করি, যদি আমি 140 এর যদি স্কোয়ার করতে চাইতাম তাহলে কি হতো বল? এটা তো জানি 14 স্কোয়ার তো জানি কত, বলো 196, আর তারপরে এটা ডবল জিরো বসে যাবে 19,600। এটা কত রয়েছে, এটা কত রয়েছে বল? 15,625। 15,000 মানে ছোট। তার মানে এর থেকে ছোট হবে, তার মানে যখন 140 থেকে ছোট হবে তো নিশ্চিত, মানে এটা 100% হচ্ছে 145 থেকেও ছোট হবে আনসারটা। তার মানে আনসার এটাই 125। বুঝতে পারলে কিনা? আবার বলছি, এটা যে 100% আনসার ঠিক কি না আমি তো জানি না। হ্যাঁ মুখস্থ আছে সেটা ঠিক আছে, কি জানি 125 স্কোয়ার এটাই হবে, কিন্তু 100% যেটা এটাই আনসার হবে তার তো জানা নেই। কিন্তু এইটুকু কনফার্ম হলাম কি এটা হবে। কিভাবে? 140 থেকে বড় মানে ছোট হতে হবে, তাহলে 145 থেকেও ছোট হতে হবে। এবার কোনটা হবে সেটা কে জানে, কিন্তু আমার তারপরে অপশন সবকটা রিজেক্ট হয়ে গেছে, 125ই থাকছে, তাই জন্য 125 আনসার। বুঝতে পারলে কি? হ্যালো, সবাই বুঝতে পারলে? একবার বল। দেখো বলা হয়েছে given that if the value of 1 square plus 2 square plus 3 square plus এরকম plus 10 square equal to 385, ঠিক আছে 385, then the value of then the value of 2 square plus 4 square plus 6 square plus 20 square, বলো কত হবে? বিভা তুমি এরকম একটা অঙ্ক আমাকে দিয়েছিলে একবার, মনে আছে? এটা করে দেখো হ্যাঁ পারবে। 770 850। কত কত কত? 850 কি করে হলো? আমি তো 850 আনসারই দিচ্ছি, তাহলে 850 হলো কি করে? অপশন তো এগুলো রয়েছে। এ এ স্যার, এ 770। দেখ, তোমার কাছে কি রয়েছে? তোমার কাছে এই ভ্যালুটাই তো বের করতে হবে, তাই না? মানে 2 স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এটা বের করতে হবে। তুমি একটা কাজ করো, 1 ইন্টু 2 স্কোয়ার লিখতে পারো, প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার লিখতে পারো, মানে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা তো লেখা যায়, তাই না? প্লাস 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার লেখা যায় কি বল? এরকম করে করে প্লাস এখানে কত লিখতে পারো, মানে এখানে 2 লিখে দাও না, উল্টো 2 স্কোয়ার 3 স্কোয়ার। এরকম আরো যদি লিখতে হয় 2 স্কোয়ার
ইন্টু 4 স্কোয়ার লিখতে পারবে, এরকম করে করে লিখতে থাক। এখানে 2 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার লিখতে পারবে, মানে সবকটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে লিখে দিলাম এটাই। তারপরে দেখো এখান থেকে তুমি চাইলে 2 স্কোয়ার কি করতে পারো, কমন নিতে পারো, তাহলে থেকে যাবে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এরকম এরকম প্লাস প্লাস যেতে থাকবে 10 স্কোয়ার। তারপরে তুমি তো জানো যে 2 এর ভ্যালু কত হয়, 4 হয়। আর এটা ভ্যালু কত হয়, এই পুরো লাইনের ভ্যালু তো দেওয়া আছে 385 দিয়ে তাহলে এটাকে যদি গুণ করো তো কত হবে, দেখো 4 দিয়ে গুণ করো 1540 হবে। ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল আনসার। 770 কোথায় থেকে হবে? হ্যাঁ, বুঝতে পারলে? স্যার আমি তো 2 দিয়ে মানে 2 কমন নিয়েছিলাম, 2 স্কোয়ার কেন 4 দুই? স্কোয়ার 6 স্কোয়ার। কি করে আসবে 2 কমন, কোথায় থেকে আসবে? স্কোয়ার রয়েছে, 2 কমন কোথায় আসবে, 2 স্কোয়ার কমন আসবে। 4 স্কোয়ারকে থোড়ি না তুমি 2 × 2 স্কোয়ার লিখতে পারো, 2 স্কোয়ার 2 লিখতে পারো, বুঝতে তাই না? পেরেছি। হুম, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। সবাই বুঝতে পেরেছে? কি বলো, এটা সবাই বুঝতে পারলে? এই কোশ্চেনটা কিন্তু বারবার পিএসসিও আস করতে থাকে, ক্লার্কশিপ গুলোতেও আস করতে থাকে। বলো বুঝতে পেরেছো? সায়ন, প্রিয়া, কিরণ, কর্ণব, জয়, সবাই বুঝতে পেরেছো? বিভা, বুঝতে অভিষেক, ঠিক হ্যাঁ আছে। এটা খুবই সহজ রয়েছে, একবার করে দেখতে পারো, ঠিক আছে। কিন্তু আমার তো আসল মুদ্রা এটা ছিল না, এটা তো আমি নর্মালি সলভ করে নিলাম ডিজিটাল সাম ছাড়া। আমার তো ডিজিটাল সাম দিয়ে এটাকে করতে হবে, করে দেখি। মানে ওটাও ভাবে করে নি, এটাও করা সহজ ছিল, করে নিলাম। কিন্তু আমি ডিজিটাল সাম দিয়ে দেখি করা যায় কি। তো ডিজিটাল সাম দিয়ে কি করবো, করবো সলভ করবো, আর কি করবো, কিছু করার তো নেই। তো ডিজিটাল সাম দিয়েও লিখি। ডিজিটাল সামসে একটাই সমস্যা রয়েছে, এটা পুরোটা লিখতে হবে আমাকে। 2 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার প্লাস 10 এর স্কোয়ার প্লাস 11 স্কোয়ার, সরি 12 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাছাড়া উপায় নেই, কারণ আমার তো সবকটা চেক করতে হয় না। তো তুমি তো জানো। তাহলে এবার কি করবে? কি করা যায়? কিছু করা যাবে না, 4, এটার ভ্যালু কত, 4, তাই না? 4 তো, তো 4 লিখি। 4 9 দিয়ে ভাগ দিলে তো 4ই থাকে। এটা কত, 16, তাই না? 16 কে 9 দিয়ে ভাগ দিলে ডাইরেক্ট করছে 16, মানে এটা 4, তো 4ই হবে। এটা 16, 16 মানে এটা 7 হয়ে যাবে 9 দিয়ে ভাগ দিলে। 36, 36 মানে কি, এটা 36 মানে কি, 9 দিয়ে ভাগ দিলে তো 0 হয়ে যাবে, তাই না? 0। 64, 64 মানে কি, 64 মানে কি 1 থেকে যাবে, 63 তো চলেই যায়, মানে 6 আর 4, মানে বাই এমনি 6 আর 4 10, মানে 1 থেকে যাবে 10, মানে 100। আর দরকার নেই এটাকে করার, ডাইরেক্ট 9 দিয়ে ভাগ দাও, 1 এর স্কোয়ার কত হবে, 1ই হবে, তাই না? 9 দিয়ে এটা মানে 1 তো, 9 দিয়ে ভাগ দিলে 1, মানে 1ই থাকে। এটা 2 1 3, 3 3 আর 9, মানে স্কোয়ার করলে 9, 9 ভাগ দিলে 0 হয়ে যাবে এটা। বুঝতে পারলে কিনা বল। তারপরে দেখো এটা 4 1 5, 5 এর স্কোয়ার করলে কত, 25, 25 কে 9 দিয়ে ভাগ দিলে কত, 7, 6 1 7, 7 এর স্কোয়ার করলে কত, 49, 49 কে 9 দিয়ে ভাগ দিলে কত, 4, 8 1 9, মানে 0, ক্যান্সেল। 0 এর স্কোয়ার করলে 0ই হবে। 2, 2 এর স্কোয়ার করলে 4 হবে, তো 4ই হবে। বুঝতে পারলে কি? ব্যাস, এইসব লেখার দরকার নেই, সব তো বেকার কথা, সব লিখি। মানে আমার এটা ডিজিটাল সাম হলো মোট কথা। তারপরে এবার কি করব, এবার আবার করি। দেখো 7, 1 1 ক্যান্সেল। তারপরে কত থাকে, 4, 4 8, 4 12, 7 19, 19/9, মানে কত হবে, আর ইকুয়াল টু 1। এবার অপশনের মধ্যে দেখো 1 কোথায় পাচ্ছ, বুঝলে কি? আরেকবার একটু বোঝান।
এই তো বললাম শুধু ন দিয়ে ভাগ দিতে থাকবে সবকটা। কিভাবে ভাগ দেবে সেটাও দেখেন, স্কোয়ারকেই ডাইরেক্ট ভাগ দেবে। এটাকে যদি ন দিয়ে ভাগ দাও তো কি থাকবে বলো, 2 কে যদি ভাগ দাও 9 দিয়ে কি থাকবে? 2 থাকবে। 2 এর স্কোয়ার হলে কত? 4। 4 কে 9 দিয়ে ভাগ দিলে কত থাকবে? 4ই থাকবে। 4 কে স্কোয়ার করলে 16, 16 কে আবার 9 দিয়ে ভাগ দিলে কত? 7 থাকবে রিমাইন্ডার। 7। 6, 6 কে 9 দিয়ে স্কোয়ার দিলে 6 থাকবে, মানে 9 দিয়ে ভাগ দিলে 6 থাকবে। তো 6 এর 36 হয়। 36 কে আবার 9 দিয়ে ভাগ দাও তো 0 হবে। 8 কে 9 দিয়ে ভাগ দিলে 8 রিমাইন্ডার থাকবে। 8 এর স্কোয়ার করলে 64 হবে। 64 কে আবার 9 দিয়ে ভাগ দিলে 1 হবে। এটা 10 কে 9 দিয়ে ভাগ দিলে 1 হবে। 1 এর স্কোয়ার করলে 1 হবে। 2 আর 1 3 থাকবে। 3 এর স্কোয়ার করলে 9, 9 কে 9 দিয়ে ভাগ দিলে 0। 1 আর 4 5, 5 এর স্কোয়ার 25, 25 কে 9 দিয়ে ভাগ দিলে 7 হবে। 6 1 7, 7 7 এর স্কোয়ার 49, 49 কে 9 দিয়ে ভাগ দিলে কত হবে? তো 4 থাকবে। 8 1 9, 9 কে 9 দিয়ে ভাগ দিলে কত হবে? কেটে 0, 0 এর স্কোয়ার 0। 2 আর 0 2, মানে 2 কে 2 স্কোয়ার করলে 4 হয়ে যাবে। এবার আবার কি করবে এটা, এখানে যত আবার কাটা যাবে 9 দিয়ে কেটে দেবে। তো দেখো 1 1 7 ক্যান্সেল, কারণ 1 1 2 2 7 9, থাকলো কত? 4 এখানে 7 4 11, 11 4 15, 15 4 19, 19 কে 9 দিয়ে ভাগ দিলে 9 দুনি 18, দুবারে যাবে, হাতে কত থাকে? 1, মানে রিমাইন্ডার 1। এবারে এখানে অপশনের মধ্যে দেখো 1 কোথায় পাচ্ছ? দেখো এটা তো হবে না, 7 7 14, 14 যদি থাকে, 7 7 14 9 দিয়ে ভাগ দিলে কত থাকবে? এখানে তো 5 থেকে যাবে। 5, এখানে কত? 2 আর 10, 2 10 12, 12 মানে এটা তো হয়ে যাবে 3। এখানে কত থাকে? 5 4 9, মানে 1 এখানে। এখানে কত থাকে? দেখো 8 5 13, 13 3 16, মানে 7। 7 এর স্কোয়ার করলে 49, 49 মানে 4। তার মানে এটাও হলো না, ওটাও হলো না, এটাও হলো না। আনসার হবে 1500। বুঝতে পারলে কিনা বলো? 1 ম্যাচ 1500। হ্যাঁ বলো। হ্যালো, বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ। হ্যাঁ বলো বলো। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট ওয়েট করো, আমার মনে নেটওয়ার্ক চলে গেছে। একটুখানি ওয়েট করো। হ্যাঁ এবার শোনা যাচ্ছে কি? একবার হ্যাঁ স্যার। কে কি বলছে বল। কিছু বলছিল কেউ? না স্যার, কেউ কিছু বলেনি, আপনি কন্টিনিউ করুন। এমনি একটা ছোট জিনিস তোমরা মনে রাখতে চাইবে, রাখতে পারো, পরে কাজে লাগতে পারে। একটা ফর্মুলা ছোট, সেই স্কোয়ারের সাম অফ দ্য এন স্কোয়ার নাম্বার, ফর্মুলা, এটা মনে রাখবে। এমনিও আগেও পড়িয়েছি, এখন আবার একবার রিপিট করে দিচ্ছি। যদি কোথাও থাকে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এরকম করে, ঠিক আছে? তাহলে ফর্মুলা রয়েছে এর মানে সবকটা আনসার, মানে টোটাল সাম ফর্মুলা কি রয়েছে জানো?
n into n plus 1 plus 1 into 2n plus 1, ঠিক আছে? এটা ফর্মুলা রয়েছে, এটা চাইলে লিখে নিতে পারো। ওকে, সাম অফ question number 7, income of company, income of a company double after every 1 year, after every 1 year. If the initial income, if the this income, the initial income was 4 lakh, 4 lakh, what would be income after 5 years? What would be income after 5 years? কত হবে 5 বছর পর কত হবে? A 1.24 crore, B 1.28 crore, C 2.56 ও 1.24 হবে। crore, 1.16, এমনি যোগ করে করে বলে দিলে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সে তো বুঝতে পারছি। দেখলে 5 বছর হলো 16 প্লাস 32, 32 প্লাস 64 করে দেবে, যতটা হবে আনসার দিয়ে দেবে, তাই না? মানে এটা 4 প্লাস 8, 8 প্লাস 8 প্লাস 64 হয়ে গেল 5 বছর, 1 2 3 4 5 বছর। সব কটা যোগ করে দিলাম, 16 32, 16 × 48, 48 আর 4 52 আর 60, এটা হলো 60 আর 64 মানে 124 লাখ, মানে এটা হলো 1.25, সরি 24 করে, তাই না? আনসার এটাও দিয়ে সলভ করা গেল এটা। বাট যদি এরকম অনেক কিছু বেশি বড় দিয়ে দেয় তখন তো একটু চাপ হবে। তো যাই হোক, চাপ না হলেও সেটা করলে ভালো। এরকমই বাড়বে, 4 লাখ হবে, ডিজিটাল সাম বের করে নেবে। 4-এর তো 4ই হবে, 8-এর তো 8ই হবে, 16-র তো 7 হবে, জানোই তো 9 দিয়ে ভাগ দিলে, আর এটা 9 দিয়ে ভাগ দিলে 9 দিয়ে 27, 27 মানে 5 থাকবে, আর এটা 1 থাকবে, 963। আর না হলেও এরকম দেখবে 6 4 10 মানে 1 থাকলো, 5 3 2 5 5ই থাকবে, আর 16কে ভাগ 6 1 7 পারে, অত টেনশন নেওয়ার কি দরকার আছে? তারপরে আরো, তার তো আর কোনো চাপ নেই। 1 তারপরে থাকলো কত, 4 আর 5 এটাও ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত 7, শুধু 7 রয়েছে, মানে আর ইকুয়াল টু শুধু 7 রয়েছে। এইবার দেখো অপশনের মধ্যে 7, 1 1 3 হয়ে গেল, এটা এটা 6 5 আর হয়ে যাবে, এটা এটা 4, এটা যদি ভাগ করো 8 8 1 9, এটা তো 2 থাকবে, এটা 4 2 6 1 7, এটা আনসার তো 7। এখানে পয়েন্ট যে মাঝখানে ছিল, পয়েন্ট আর পার্সেন্টেজ এসব কোনো ম্যাটার করে না ডিজিটাল সাম ক্ষেত্রে, বুঝতে পারলে কি না? পয়েন্ট আর পার্সেন্টেজ কোনো ম্যাটার করে না, বুঝতে পারলে কি না? একদম ইজি হয়ে যাবে, বলো এটা মাথায় রাখবে, পয়েন্ট আর পার্সেন্টেজ কোনো ম্যাটার করে ডিজিটাল সাম ক্ষেত্রে। চলো।
8 নম্বর কোশ্চেন থেকে। এটাতে কারো যদি কোনো অসুবিধা থাকলে বলুন। How many pieces of 0.85 meter can be made cut from a 42.5 meter long rod? Long rod. বল 30, 40, 50, 60। আনসার তো এমনি দিতে পারবো খুব সহজ, তাই না? আনসার তো দেওয়ার কিছু লাগবে না। এগুলো সব পরীক্ষারই প্রশ্ন, এমনি এমন কিছু নেই যে নিজে থেকে বানানো কিছু। দেখো বলা হয়েছে কি 42.5 মিটার একটা লম্বা রড রয়েছে, তার মধ্যে 0.85 এর কটা ভাগ হবে, তো সোজা রয়েছে এটা। কি সাপোজ ধরলাম কি এক ভাগ হবে, তো এক্স এক্স কত 0. এটা সমান সমান, তাই না? এক্স টুকরো যদি হয় এত ভাগ তো এত। এবার এক্স ইকুয়াল টু কত হবে, তো তুমি তো বলতে পারো 42.5 বাই 0.85। এটাকে একটু ঠিকঠাক করে নেবে তো, 425/10 85, তাই না? পয়েন্ট উড়িয়ে দিলাম, আর এখান থেকে একটা 0 0 ক্যান্সেল হয়ে গেল। 17 25 85, 17 25 85, আর 17 2 34, 8 × 5 85, 25 পারে 5 পারে, বলবে 5 2 50 টুকু আনসার। কিন্তু তুমি এটা মেথড 2, মানে এটা মেথড 2 দিয়ে অ্যাপ্লাই করো, ডিজিটাল সামকে ইউজ করো। তো ডিজিটাল সামকে যদি ইউজ করবে তাহলে কি করবে? হ্যালো, ডিজিটাল সামকে ইউজ করলে কি করবে? কিছু করবে না, একই জিনিস, কে ইন্টু 0.5, কে বাই এক্স যা লেখা আছে লিখবে। 85 ইকুয়াল টু, এই তো রয়েছে, তাই না? এটাকে পুরো দেখো কত থাকবে, তো বলবে এটা এটাতে ক্যান্সেল হয়ে যাবে, 2 থাকবে ডিজিটাল। এখানে দেখো 8 5 13, 13 দিয়ে তাহলে কি হবে? 8 5 13 মানে কত? 4, নাকি 4, বুঝলে কিনা? 4, তার মানে এইবার কি হবে? কে এর ভ্যালু কি রাখ, বুঝলে? কে এর ভ্যালু কি রাখ, কে এর ভ্যালু কত রাখ? এটা 4 রয়েছে, এদিকে 2 রয়েছে, বুঝলে কি? এর ভ্যালু কত রাখতে সেটা বলুন। কে এর ভ্যালু যেটা রাখতে হবে 0 1 2 3, মানে কি বলছি, সরি 1 সেকেন্ড, 1 2 4 5 6 7 8 9, এই অবধি কোনো একটা ভ্যালু রাখো, ভেবে দেখো কি রাখা যায়, কি রাখা যায়। তাতে আমার কি হবে, 2 আসে, মানে এখানে যেটা রয়েছে কি এমন ভ্যালু রাখো এর যাতে আবার ডিজিটাল সাম 2 হয়ে যায়। এটা মানে এটাকে গুলি মার, সরি এখানে, হ্যাঁ এখানে কি এমন ভ্যালু রাখি, মানে এটা কি এমন ভ্যালু রাখি, মানে 0 1 2 3 4 5 5 6
মানে 7 8 যাই কিছু রয়েছে সবকটা ভ্যালু দিয়ে ট্রু আসবে, ওটাকে আবার 9 দিয়ে ভাগ করলে ডিজিটাল সাম 2 হবে। তো তুমি বলবে 0 রাখবো, তো কত হয়ে যাবে বল? কত হবে? হবে না, তাই জন্য এটা চলবে না। তুমি বলবে 1 রাখবো, তো 4 হবে না, তার মানে 1ও রাখা যাবে না। 2 রাখবো, তুমি বলবে 2 যদি রাখি 4 দুনি 8 হয়ে যাবে, তাহলে ডিজিটাল সাম তো 8ই হবে, তো এটাও হবে না, অ্যাকচুয়ালি তো আমার 2 হওয়া উচিত। তুমি বলবে 3 রাখবো, তো 3 চক 12 আর ডিজিটাল সাম তখন কত হয়ে যাবে? 3 চক 12, তখন ডিজিটাল সাম কত হবে বলো? 3 হয়ে যাবে, তাহলে তো এটাও হবে না। 4 রাখবো, বলবে 4 চক 16 হয়ে যাবে, মানে 7 হয়ে যাবে ডিজিটাল সাম, তাহলে এটাও রাখা যাবে। 5 রাখবো, বলে 5 চক 20 হয়ে যাবে, তো 9 দুনি 8 হচ্ছে 5, মানে এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু 5। 6 রাখলে 6 চক 24 হয়ে যাবে, 24 হয়ে গেলে আবার সমস্যা আছে, 6 চলবে না। তাই না? এরকম করে 8 রাখলে 8 চক 32 হয়ে যাবে, ঠিক আছে। তো আলটিমেটলি 9 রাখলে, তো 9 চক 36 0 হয়ে যাবে ডিজিটাল সাম। তো ভ্যালু কোনোটাই পুট করা যাবে না, শুধু 5 পুট করা যাবে, ঠিক আছে, এদিকেও 2 থাকে। হ্যাঁ কিনা বুঝতে পারছেন? 0.5 নয়, তুমি নর্মাল আইডিয়া বলতে, বুঝলে? তার মানে এক্স এর ভ্যালু 5 রাখতে হবে। এক্স এর ভ্যালু কত রাখতে হবে? 5 রাখতে হবে, তাহলে এটা আছে, তার মানে এক্স এর ভ্যালু 5, এখানে কোথায় 5 আসছে? তুমি বলে 5 এখানে, তো যদি ভাগ দিই তো 6 আসবে, এখানে যদি ভাগ দিই তো 5 আসবে, এখানে 4 আসবে, এখানে 3 আসবে। হ্যালো, বোঝা গেল? বুঝতে পারলেন? একটু টাফ আছে। আর যেটা ভ্যালু ওটাই সহজ ছিল, নর্মাল ভাবে এটা বের করা সহজ, কিন্তু এইভাবে একটু টাফ। কিন্তু আমি এখানে এটা টাফ বললাম, কিন্তু অনেক জায়গায় হবে হয়তো সহজ। ঠিক আছে, তাহলে মাথায় একটা ছোট্ট জিনিস রাখবে, সেটা হলো কি, তোমাদেরকে ডিজিটাল সাম টাইমে তুমি দেখছো কি 23.5, এটা 23.5 লিখি বা 235/10, একই ব্যাপার, হ্যাঁ কি? বা এটাকে আমি অন্যভাবে এরকম লিখছি, দেখো 235/100 লিখছি, বা আমি 235/1000। তুমি বলবে কোনো কি ডিফারেন্স আসবে? আমি বলবো কিচ্ছু ডিফারেন্স আসবে না। ভালো করে দেখো, যদি আমি নিচেটা তলায় যদি উপরেটা গুলি 5 2 7 3 10, মানে উপরে তো 1 আসবে, সেটা আলাদা ব্যাপার, 1+। নিচে কত আসবে বলো? এখানেও 1 আসছে, এখানে নিচে কত আসবে বলো? 9 ডিজিটাল সাম দিয়ে ভাগ দিলে নিচে কত আসবে? তাহলে তো বলবে নিচে তো 1ই আসবে, এখানে কত আসবে? 1ই আসবে, এটা কত আসবে? 1ই আসবে, কারণ কি জিরো তো কোনো মানে হয় না, আমরা তো সাম অফ দ্য ডিজিটকে ভাগ করি। তাহলে তুমি এখানে এর মানে 23.5, এর মানে কি? এটাও 23.5, এটা মানে 2.35, এটার মানে 0.235। কি কোনো ভ্যালু ডিজিটাল সামতে কোনো চেঞ্জ হলো? এখানেও 1 হবে, এটাও 1 হবে, এটাও 1, আর কোনো ইস্যু। তাই জন্য আমি বলতে চাইলাম যে কোনো দরকার নেই পয়েন্টের, কি পয়েন্ট থাকলে করতে আমরা লিখে দিতে পারি এটা জিনিস। আর একটা জিনিস তোমাকে বোঝাচ্ছি, তারপরে আমি যদি লিখি 17%, কি বলবে? বলবে 17/10, হ্যাঁ কি?
সরি 17/100। তো উপরে তো যা রয়েছে সেটা ঠিক আছে, 7 1 8। নিচে কি হবে? 1ই তো হবে, হ্যাঁ কি না বল? ইয়েস অর নো? তো ওভারঅল কি কোনো ইম্প্যাক্ট পড়লো কি? 1 দিয়ে নিচে 0 হলে কোনো প্রবলেমই নেই, কারণ ওটা 1 উপর যত 0 হবে 1ই থাকবে, 1 এর কোনো ভ্যালু নেই। তো আলটিমেটলি আমি একটা জিনিস বুঝলাম এখান থেকে, ওয়াইল ক্যালকুলেটিং, নোট করে লিখতে পারো, ওয়াইল ক্যালকুলেটিং a problem by digital sum, we just have avoid decimal and ঠিক আছে? এখানে আমাদের কোন রকম অবস্টাকল তৈরি করে না কারা? দশমিক বা ডেসিমাল। কিন্তু নর্মাল প্রসেসে আমাদের ডেসিমাল আর পার্সেন্টেজ একটা বড় প্রবলেম ক্রিয়েট করে, কিন্তু যখন আমরা ডিজিটাল সাম দিয়ে কোনো জিনিস সলভ করব তখন এটা খুব একটা ইস্যু মানে বড় ম্যাটার থাকে। ক্লিয়ার? এবার তোমাদেরকে আর একটা জিনিস বলছি, কি কোথাও যদি থাকে এরকম 7/4, 7/4, ঠিক আছে? ক্লিয়ার? 7/4 যদি থাকে তাহলে তুমি কি করবে? তুমি চেষ্টা করবে নিচে কোনোভাবে 1 করার। 1 কখন করতে পারবে সেটা বলবে। 1 করতে গেলে কি করা যাবে? তো নিচে কোনোভাবে এমন জিনিস আনবো যাকে 9 দিয়ে ভাগ দিলে তো আমার কত হবে? 9 দিয়ে আমার ভাগ দিলে কত হবে? 1 হতে হবে, রিমাইন্ডার 1 থাকতে হবে। তো যদি 1 দিয়ে এটাকে গুণ করে ভালো করে দেখতে থাকো, শুধু 1 দিয়ে গুণ করলে কত হবে? 4ই হবে। 4 এর রিমাইন্ডার 4ই থাকবে। 2 দিয়ে গুণ করলে কত হবে? 8 হবে। 8 এর রিমাইন্ডার 8ই হবে। 3 দিয়ে যদি গুণ করি 12 হবে, তো রিমাইন্ডার 9 দিয়ে ভাগ দিলে 3 হবে। 4 দিয়ে যদি ভাগ করি কত হবে? 16 মানে 7 হবে। 5 দিয়ে গুণ করি 20 মানে 2 হবে রিমাইন্ডার। 6 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে বলো? 24। তার মানে কত রিমাইন্ডার থাকবে? 24 মানে 4 আর এদিকে 6 হবে। আর 7 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে বলো? 7 চক 28 মানে রিমাইন্ডার 1। আমি তো বলেছিলাম কি এটাই 1ই করতে হবে। তো 7 যদি নিচে গুণ করছো 7 উপরে গুণ করো। বুঝতে পারলে কি? তাহলে আমি একটা জিনিস দেখলাম কি কোনো জায়গায় যদি এরকম হয়, নিচে যদি 4 থাকে তাকে মাল্টিপ্লাই করবো 7। বুঝতে পারলে কি না? নিচে যদি 4 থাকে তাহলে ওখানে মাল্টিপ্লাই করবো 7। বুঝলে কি না? আর যদি এমন হতে পারে, যদি এমন হয় তাহলে এবার তো আমার সহজ হয়ে যাবে সলভ করা। 7 7 সাথে সাথে 49 মানে 4। ঠিক আছে? এবার যদি উল্টো হয়, যদি উপরে 7 থাকে, মানে উপরে বলছি উপরে কোনো যাই কিছু থাকুক, মানে সেটা যাই থাকুক আমার কোনো যায় আসে না, কিন্তু নিচে আমার কি হয়ে যাবে? নিচে যদি 7 থাকে, উপরে যাই থাকুক না কেন নিচে আমার 7, তখন কত দিতে হবে আমাকে সেটা বল। তো এখনই তুমি দেখলে 28 জায়গায় 7 একে 7 হয়ে যাবে, 7ই রিমাইন্ডার থাকে। 2 হলে 14 হয়ে যাবে, 5 রিমাইন্ডার হয়ে যাবে। 3 হলে 7 21 মানে 3 রিমাইন্ডার, 7 21 মানে 5 রিমাইন্ডার হয়ে যাবে, মানে 5 8 18 আর 3 3 হয়ে যাবে। তো 4 যদি করি তাহলে রিমাইন্ডার এখানে 1 থাকবে নাকি? তার মানে এটা বোঝা গেল কি নিচে যদি 7 থাকে তাহলে ওটাকে মাল্টিপ্লাই 4 দিয়ে করে দিতে হবে। বুঝতে পারলে? 4 থাকলে 7 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর 7 থাকলে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। যদি কোনো নাম্বার কোনো নাম্বার থাকে আর নাম্বারের নিচে যদি আমার ধরো কি 5 রয়েছে, তো কি আমার নাম্বার দিয়ে মাল্টিপ্লাই খুব সহজ জানো। 1 দিয়ে করলে তো 5ই থাকবে, 2 দিয়ে করলে 10 হবে, মানে 10 এর রিমাইন্ডার 1 হবে।
মানে যদি উপরে 5, মানে তলায় যদি 5 থাকে তো 2 দিয়ে মাল্টিপ্লাই আমরা করতে পারি পুরোটাই। যেমন এখানে 4, মানে নিচে 1 এই জন্যই আনছি কি তার কোনো ইম্প্যাক্ট থাকবে না, 1 মানে তো কিছু হয় না, বুঝতে পারলে কি? সেরকমই যদি কোথাও যদি এরকম থাকে n/8, তাহলে কি করা যায়? 1 বারে গুণ করলে তাহলে কি হবে, 8 কি থাকবে, 2 বার করলে 7 হয়ে যাবে, মানে 16 হয়ে গেলে তো 7 হয়ে যাবে রিমাইন্ডার। 3 বার করলে কত হবে, বলে 24 হবে। 24 তো হবেই না। 4 বার করলে 32 হয়ে যাবে, আবার 5 হয়ে যাবে। 5 বার করলে 40 হয়ে যাবে, আবার 4 হয়ে যাবে। 6 বার করলে 48 হয়ে যাবে, আবার 3 হয়ে যাবে। 7 বার করলে 56, 7 বার করলে 856 হয়ে যাবে, মানে 2 থেকে যাবে। 8 বার করলে 64 হবে, তার মানে 8 বার করলে যদি, তাহলে রিমাইন্ডার 1 থাকবে। 64 মানে 63 কাটা যাবে, 1 থাকবে, মানে উপর নিচে 8। মানে যদি 8 থাকে তলায় তাহলে চাইলে নিচের থেকে করতে পারো, আর না হলে এটা মুখস্থ রাখতে চাইলে মুখস্থ রাখতে পারো কি 4 এর 4 থাকলে 7 করবো, 7 থাকলে 4 করবো, 5 থাকলে 2 করবো, 8 থাকলে 8 দিয়ে করবো। হ্যাঁ কিনা? ক্লিয়ার কিনা বলো, বুঝতে পারলে? হ্যালো, বাদ বাকি প্রবলেম রয়েছে কি? বাদ বাকি আমার কাছে প্রবলেম রয়েছে যদি নিচে, যদি নিচে যদি নিচে আর কি কি বাকি থাকলো বলো, কোন কোন ডিজিট থাকলো নিচে? 1 তো থাকলে কোনো অসুবিধাই নেই, আর কোন কোন ডিজিট থাকলো বল, বলবে। একটা 2 থাকলো, 3 থাকলো, আর কি থাকলো বলো তো? 2, 2 তো না, 2 তো লাগবে না। একটা জিনিস জেনে রাখো, 3 আর 6 আর 9, এটা যদি তলায় থাকে বলো তো, নিচে যদি 2 থাকলে কি হবে বলো তো? কত দিয়ে করবে? একবারে 2, 2 বারে 4, 3 বারে বা 3 বারে 3 দুনা 6, 4 বারে 4 দুনি 8, 5 বারে 10, 5 বার। ও এটা তো লিখতেই তাহলে ভুলে গেলাম, এখানে 2 থাকলে তাহলে এখানে 5 করবে। তার মানে এটা হলো কি, আমার কাছে সব নাম্বার রয়েছে, এই তিনটের কোনো কিছু হয় না। ঠিক আছে, এটা তিনটের কোনো কিছু হয় না, বুঝতে পারলে কিনা? একটু বলো বুঝতে পেরেছো কিনা সেটা বলো। হ্যালো, বোঝা গেল কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, 8-এরটা লিখলাম না, সরি। 8-এরটা 8 লিখে দেবে, 8-এরটা 8। আর 3, 6, 9 কোনো কিছু হয় না। নিচে যদি 3, 6, 9 থাকে ওটাতে ডিজিটাল সাম অ্যাপ্লাই হবে। তার মানে আজ থেকে এটা জেনে রাখবে কি, তলায় যদি কোনো 3 আর 6 বা 9 চলে আসে, মানে কোনো যদি মানে একটা ফ্র্যাকশন রয়েছে তার যদি তলায় 6, 9 বা 3 এরকম কিছু থাকে, তার উপর ডিজিটাল সাম অ্যাপ্লাই করাই যাবে না, সম্ভব নেই, ওটাকে কোনো পরিস্থিতিতে 1 করা যাবে না। চাই 1 থেকে 9, 9 অব্দি যে কোনো নাম্বার দিয়ে তুমি মাল্টিপ্লাই করো, ওটা 1 করা সম্ভব নয়। বুঝতে পারলে কি না বলো? বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো সবাই। হ্যাঁ স্যার। চলো, ছোট্ট একটু জিনিস হচ্ছে, এই দিকটা বদমাসতে চলে যাবো, ঠিক আছে? %88 of 370, 370 plus 24% of 210 plus minus equal to। আচ্ছা, লোকসভাতে অপোজিশন লিডার কি হয়েছে সেটা জানো তো? মনে রাখবে, কারণ কি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোতে এটা কারেন্ট অ্যাফেয়ার্সে আসবে। ঠিক আছে, রাহুল গান্ধী, মনে রাখ, রায়বেরেলি।
কারণ অপশনে বাইনয়েডও থাকে, বাইনয়েড আগেবার ছিল। চল দেখো এটাকে সলভ করো। কি হবে আনসার বলো, ফটাফট বলো তো কি হবে আনসার। আমি এখনই বলেছি পার্সেন্টেজের কোনো মানে হয় না, পার্সেন্টেজের কোনো মানে হয় না, ঠিক আছে? পার্সেন্টেজ শুধু শুধু ফালতু কথা। তাহলে এখানে দেখো ভাগ দাও, 8 আর 16 মানে এটা 7 হবে, 7 3 10 মানে এটা 1 হবে, 4 2 6 মানে এটা 6 হবে, 1 2 1 3 এটা 3 হবে, ঠিক আছে? তার মানে এটা হলো কি 7। আচ্ছা আবার দেখো কিছু হবে কি, 6 3 9 এটা ক্যান্সেল হয়ে যাবে, 7 1 8 8 মাইনাস এক্স ইকুয়াল টু, আচ্ছা এইদিকে যদি করো তো কত হবে, ওটা ওইদিকে, হ্যালো ওইদিকে এদিকে, আচ্ছা 1 এটা মাল্টিপ্লাই রয়েছে, তো এদিকে করো কত হবে, 1 1 2 মানে এটা তো ক্যান্সেল, 1 থাকে। আচ্ছা এখানে দেখো 7 গুণ 1, আর এদিকে পার্টটা কিছু থাকলোই না, প্লাস 0 হয়ে গেল, কারণ এটা, হ্যাঁ, এটা তো পুরো 0, আর মাইনাস ধরে নাও x ইকুয়াল টু, ঠিক আছে? এবার x x ইকুয়াল টু 7 মাইনাস 1, তাই তো? তাহলে x ইকুয়াল টু কত হবে, 6, x ইকুয়াল টু 6। এবার 6 কোনটা অপশনে রয়েছে সেটা দেখ, 5 মানে 5 6 5 হয়ে গেল 4, আর এটা হয়ে গেল 6 2 8 8 16, এটাকে 7, 5 2 7 7 8 15 15 6 3 5 15 3 5 8 8 8 16 7, বুঝলে কিনা, বোঝা গেল? হ্যালো বুঝতে পেরেছো সবাই কিনা বলো তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো? স্যার আরেকবার একটু বোঝান। দেখো আর এটা 8 8 16, 16 কে 9 দিয়ে ভাগ দিলে 7 থাকে, 7 3 10, 10 কে 9 দিয়ে ভাগ দিলে 1 থাকে, 2 4 6, 2 1 3, 1 আর 8 ক্যান্সেল মানে 1 থাকে। তাহলে এখানে 7 গুণ 1, অফ মানে গুণ হয়, 7 গুণ 1, আর এখানে তো কিছুই থাকলো না, এখানে মানে এই দুটো মিলিয়ে ক্যান্সেল হয়ে গেল, বি মানে আর ইকুয়াল টু 0 হয়ে গেল, এই পার্টটা 0, তাই না? তার মানে 7 গুণ 1 পার্টটা 0, আর এটা, এটাকে আমরা কোশ্চেন মার্ক দিয়েছে, কোশ্চেন মার্ক জায়গায় কি হবে, তো এখানে x লিখে দিলাম ইকুয়াল টু এদিকে 1, ডিজিটাল সাম ওকে হয়ে গেল। তো এটা 7 7, এটাকে এদিকে নিয়ে এলাম, 0 তো কোনো মানে হয় না, আর এইটা x ওইদিকে নিয়ে গেল, তো 7 মাইনাস 1 x ইকুয়াল টু 6। এবার 6 এর মধ্যে কোনটা আসবে, ডিজিটাল সাম, তো সবকটাকে ভাগ কেটে কেটে দেখলাম কোনটা আসবে, তো এটা 6 9 দিয়ে ভাগ, বুঝতে পারলে কি, বোঝা গেল? হ্যালো বুঝতে পেরেছো, বলো বলো। হ্যাঁ 18% অফ 1150 প্লাস 12% অফ 250 মাইনাস 35%, 35% অফ 420 কত হবে বল, ইকুয়াল টু কত হবে? অপশন এ 77, অপশন বি 92, অপশন সি 90, অপশন ডি 95। পার্সেন্টেজে কোনো মানে হয় না, 9 দুনি 18 মানে এটা 0, 5 2 7, 1 2 3, 5 2 7, 3 5 8,
4 2 6, তার মানে এবার কি হলো? 6 3 ক্যান্সেল, দেখে নাও একবার ঠিক করলাম কিনা। আর ক্যান্সেল করার দরকার নেই, এটা দেখো, শুধু দেখো এই পোর্শনটা 0 0, এটা থাকলো তোমার 7 3 21, 3 গুণ 7 -8, 8 গুণ 6, এটা হলো। ঠিক আছে, এবার ভালো করে দেখো, 7 3 21 তো, 8 4 48, এখানেও দেখো 3 হয়ে যাবে, 9 দিয়ে ভাগ দিলে এটা 3 হয়ে যাবে, 3 3 0, মাইনাস হলে 0। ঠিক আছে, 0। এবার 0 কোনটাতে আসছে সেটা দেখো, একদম চোখে দেখলেই বুঝতে পারবে এটা কি। 9 দিয়ে ভাগ দিলে 0 হবে, এটা ভাগ দিলে 2 হবে, এটাকে ভাগ দিলে 7 7 14, 14 মানে 5 হবে, এটাকে ভাগ দিলে 5 হবে, তো আনসার তো সি হবে। কারণ 0 আমার দরকার, বুঝতে পারলে কি? চলো অফ করলাম ক্লাস, আজকে এফডি থাক, বদমাস। চলো, টাটা।